সুপ্রিয় দর্শক, চট্টগ্রামের উপরে নজর দিলে ধ্বংস হয়ে যাবে ভারতের সেভেন সিস্টার্স। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দেখানো হচ্ছে তারা নাকি বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম দখল করে ফেলবে। ভারত যদি বাংলাদেশের উপর হামলা করে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম ভারতের সেভেন সিস্টার্সের উপরে হামলা করবে। শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিলে ভারতের সাথে সেভেন সিস্টার্সের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এছাড়া ভারতের সেভেন সিস্টার্স ভারতের সাথে একসাথে থাকতে চায় না, তারা চায় ভারত থেকে স্বাধীনতা লাভ করতে। ভারতের পূর্বাঞ্চলের যে 7টি রাজ্য রয়েছে তারা ভারতের অধীনে থাকতে চায় না, তারা নিজেদের আলাদা একটি রাষ্ট্র চায়। আর এটি বাংলাদেশের জন্য অনেক বড় সুখবর। ভারতের 7টি রাজ্য স্বাধীন হয়ে গেলে বাংলাদেশ কতটা লাভবান হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। ভারতের ভৌগোলিক অবস্থান অনুযায়ী পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স বহুল অংশে বিচ্ছিন্ন। কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে দিল্লি তার অবৈধ শাসন পরিচালনা করে, যা মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং বাকি রাজ্যগুলো মানতে নারাজ। ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালে। পরবর্তীতে সেভেন সিস্টার্স স্বাধীন ছিল, কিন্তু অবৈধভাবে ভারতীয় সামরিক বাহিনী এটি দখল করে নেয়, যে কারণে এই অঞ্চলের প্রতিটি রাজ্য স্বাধীন হতে চায়। বিশেষ করে ত্রিপুরা, মণিপুর এবং নাগাল্যান্ড স্বাধীনতার পক্ষে অনেক অগ্রসর। এর মধ্যে ত্রিপুরা বাংলাদেশের সবথেকে নিকটবর্তী। এ রাজ্যে 3 দিকে বাংলাদেশের অবস্থান রয়েছে, যার কারণে বাংলাদেশের সহযোগিতা ছাড়া তাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়া ত্রিপুরার জনগোষ্ঠী স্বাধীনতার পক্ষে হলেও তারা বাংলাদেশের সাথে যুক্ত হতে আগ্রহী। বাংলাদেশের অর্থনীতিতে ত্রিপুরা রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম, কারণ ত্রিপুরা স্বাধীন হলে বাংলাদেশ হবে বাণিজ্য করার একমাত্র পথ, যার কারণে ওই রাজ্যের 42 লক্ষ মানুষের বাণিজ্যিক অংশীদার হবে বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত কমে আসবে, যা সীমান্তের নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলবে। অন্যদিকে মণিপুর রাজ্য স্বাধীনতার পক্ষে সবথেকে বেশি এগিয়ে রয়েছে। এই মণিপুর রাজ্য বেশিরভাগ সময় কারফিউ দিয়ে পরিচালনা করতে হয়, কারণ মিয়ানমার সীমান্তবর্তী এ রাজ্যের একটি অংশ বিদ্রোহী গোষ্ঠীর দখলে রয়েছে। এছাড়া মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী বিপুল পরিমাণে অস্ত্র দিয়ে সহযোগিতা করে থাকে। এই অঞ্চলে ভারতীয় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই বললেই চলে। সুতরাং আজ অথবা কাল মণিপুর রাজ্য স্বাধীন হবেই। এই রাজ্যের আয়তন হচ্ছে 23,000 কিলোমিটার এবং এই রাজ্যের জনসংখ্যা রয়েছে 30 লক্ষ। বাণিজ্য করার ক্ষেত্রে মণিপুর বেশিরভাগ বাংলাদেশের উপর নির্ভরশীল। এই অঞ্চল স্বাধীন হলে বাংলাদেশ খুব সহজে প্রাকৃতিক সম্পদ পেতে পারে। এছাড়া বাংলাদেশের সাথে সরাসরি বাণিজ্য বৃদ্ধি করবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত হবে। মিয়ানমার সীমান্তবর্তী আরেকটি রাজ্য হচ্ছে নাগাল্যান্ড। এই অঞ্চলের অবস্থা মণিপুরের মতো। বাংলাদেশের রাজনৈতিক ব্যর্থতার কারণে সেভেন সিস্টার্স এখনও ভারতের অংশ, কারণ শক্তিশালী ও প্রতিবেশী দেশকে দুর্বল করা জাতীয় নিরাপত্তার অংশ। ভারত তার নিরাপত্তার বিষয়ে 1971 সালে সফল হয়েছে, কারণ পাকিস্তান বিভক্ত হওয়ার পরে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়েছে। বিপরীত দিকে দুর্বল হয়ে পড়েছে পাকিস্তান। বর্তমানে ভারত বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ বাংলাদেশের 3 দিকে ভারতের সীমান্ত রয়েছে। আর যদি সেভেন সিস্টার্স বাংলাদেশের অংশ হয়ে গেলে ভারতের সাথে বাংলাদেশের একদিকে সীমান্ত থাকবে, যার কারণে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর কথা চিন্তা না করে বাংলাদেশের পাশে দাঁড়াবে ভারত, কারণ সে সময় চীনের সাথে সরাসরি স্থলপথে বাণিজ্য করা সম্ভব হবে। তো বন্ধুরা, ভারতের সেভেন সিস্টার যদি বাংলাদেশের অংশ হয়ে যায় তাহলে সেটা ভারতের জন্য কেমন হবে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।